নবীজি বলছেন, আমি উম্মত চেয়েছি 23টা বছরে আমি চেয়েছি আমার একটা উম্মতকে প্রয়োজনে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। হাত ধরলে ছুঁড়ে ফেলে দিবে, কাঁধে হাত দিলে হাত ফেলে দিবে। এই জন্য চাইছি শেষ পর্যন্ত কোমরে জড়াইয়া ধরে হলেও আমার এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। আল্লাহ তাআলা বন্ধু নবীকে বলছে, বন্ধু আহা, আপনি যে পরিমাণ অস্থির হয়ে গেলেন প্রতিটা মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য, কালেমার দিকে ফেরাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, তো খুদ আল্লাহ তাআলার দয়া মায়া লাগছে নবীজির বেচাইনি অস্থিরতা দেখে। তো আল্লাহ তাআলা নিজে বলছেন, বন্ধু আহা, এই মানুষগুলো ঈমান আনতেছে না, এই কথার কারণে, এই পেরেশানি আর অস্থিরতায় আফসোসে আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন? আপনি কি মরে যাবেন নাকি? আপনি থামেন, আপনি বিশ্রাম করেন। আমার প্রিয় ভাই, উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের ওয়াইজিনে কেরাম ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারাসাত উত্তরাধিকারী সূত্রেই এই পেরেশানি, এই অস্থিরতা লালন করে। এই জন্য আপনাদের কাছে আহাজারি করে, এই জন্য দুয়ারে দুয়ারে ফেরি করে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ছিল। তো উম্মতের উলামায়ে কেরামেরও সেই একই মিশন। বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছরে উম্মতের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। কभी আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলতেন, উম্মত আমার কোনো ঘর নাই, আমি এক নেশার সফরে আছি, এক নেশা আমার। উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচব, উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচব। কবি উনকে দার কবি দার বাদার, অর্থ হইল কখনো আমি আল্লাহর দুয়ারে পড়ছি, কখনো আমি আমার মালিকরে বলছি, আল্লাহ আমার এক উম্মতকে হেদায়েত দেন। কখনো উম্মতের দুয়ারে দুয়ারে ঘুরছি, উম্মত জাহান্নাম থেকে নিজেকে বাঁচা। কবি উনকে দার কবি দার বাদার, কখনো মালিকের দুয়ারে, কখনো উম্মতের দুয়ারে, কখনো আল্লাহকে ডাকছি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে হেদায়েত দেন। আবার কখনো উম্মতের দুয়ারে দুয়ারে বলছি, উম্মত জাহান্নাম থেকে বাঁচাও, আখিরাত থেকে বাঁচো। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ওয়াক্তেও নিজের মেয়ে ফাতেমার ঘরের দরজার কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ আনকিজি নাফসাকি মিনান নার। ফাতেমা ওঠো না মা, নামাজের জন্য ওঠো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা এই কথা বললে আমি তোমার কোনো উপকার করতে পারব না। তোমার সেজদা, তোমার গোলামি তোমাকে রক্ষা করবে। এজন্য উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের দাঈ, উম্মতের ওয়াইস, উম্মতের বক্তা আপনাদেরকে আখিরাতের সন্ধান দেয়, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আপনাদেরকে কবরের সুন্দর জীবনের সন্ধান দেয়, আপনাদেরকে সুন্দর একটা পরকাল হবে, জান্নাতি একটা জীবন হবে, জাহান্নাম থেকে বাঁচবেন। এই ফিকির করে উলামায়ে উম্মত, এই ফিকির করে ওয়াইজিন, এই ফিকির করে দাঈ উলামায়ে কেরাম প্রতিটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। এত বড় নিঃস্বার্থ খেদমত যেই উলামায়ে কেরাম করতে চায়, মানুষের অনন্তকালের আখিরাতের চিরস্থায়ী পরকালীন জীবনের বাঁচাবার জন্য যাদের ফিকির, যাদের চোখের পানি, যাদের আহাজারি, যাদের চিৎকার, সেই উলামায়ে কেরাম, সেই ওয়াইজ। আফসোসের বিষয় হইল এমন নিঃস্বার্থ জাতির সেবক যারা, উম্মতের খাদেম যারা, সেই উলামায়ে কেরামকে যারা বিদ্রুপ করে, সেই উলামায়ে কেরামকে যারা ব্যঙ্গ করে, তাদের চাইতে চূড়ান্ত বেয়াদব আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না।
অতএব এটা স্পষ্ট ভাইয়া, একথা আমরা ব্রাহ্মণবাড়িয়ার এই জমিন থেকে, ব্রাহ্মণবাড়িয়া আজকের ঐতিহ্য না, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যের শহর, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যের জেলা, ব্রাহ্মণবাড়িয়া আন্দোলনের জেলা, ব্রাহ্মণবাড়িয়া হক্কানি ওলামাদের জেলা। ব্রাহ্মণবাড়িয়ায় কোনোদিন কোন শিরিক কুফর, কোন ভণ্ডা বেশরা, কোন কাদিয়ানি মুরতাদ কেউ ব্রাহ্মণবাড়িয়ায় বুক ফুলে দাঁড়াইতে পারে নাই। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের রক্ত যেই জমিনে, ইমানদার ওলামাদের জমিনে, অতএব আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। জুতা মারো তালে। কিশোরগঞ্জের ওই বেয়াদব গত 60 বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ, কোন স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই। দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোন আলেমে দিন বিয়ে না পড়াইতো, তো তুই ফজলুর রহমান কোন নাক্কার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেকা। তুই এখন মোল্লা চিনো না? ইসলাম এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। ইসলাম তোর আব্বার, ইসলাম তোর বাবার নাকি বেটা? হ্যাঁ, ইসলাম তুমি আনছো নাকি? এজন্য এটা স্পষ্ট, এই বেয়াদব চূড়ান্ত বেয়াদব। বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে, আমরা পড়ছি কিতাবে, ওলামায়ে কেরামের রক্ত বিষের মতো, বিষ যেমন মানুষকে শেষ করে দেয়, ওলামায়ে কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, খোদার কসম, রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা ওই ব্যক্তি, ওই গোষ্ঠী, ওই দলকে বেইজ্জতি, লাঞ্ছিত, অপমানিত করে। এজন্য 16 বছর যারা জুলুম করেছে, ওলামাদেরকে বেইজ্জতি করেছে, আজকে তারা নাই। মামুনুল হক এখনো বাংলার জমিনে বহাল আছেই, আলহামদুলিল্লাহ। মামুনই আছে। মামুন মানে নিরাপদ, মামুনই আছে। ফ্যাসিস্ট নাই, জালেম নাই, অহংকারীরা নাই। এটাই রবের ফয়সালা, এটাই আল্লাহর ফয়সালা। ব্রাহ্মণবাড়িয়ার ওই বেয়াদব, ব্রাহ্মণবাড়িয়ার ওলামায়ে কেরামকে বারবার বিদ্রুপ করেছিল। তুমি ওবায়দুল মুক্তাদির আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নাই, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কওমি মাদ্রাসাও আছে, আল্লামা সাজিদুর রহমানও আছে, আল্লামা মুফতি মুবারকুল্লাহ আছে, থাকবে ইনশাআল্লাহ। এটা ভুলে গেলে চলবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মুসলমান 16টি বছর আমাদেরকে জঙ্গিবাদ, এই সমস্ত উগ্রবাদ, এই সমস্ত শব্দ বলে ইসলামের পবিত্র বিধান জিহাদ এই শব্দটা উচ্চারণ করতে দেয় নাই। অথচ আমরা স্পষ্ট বলবো, ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর এই জমিনে জিহাদ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এজন্য জিহাদ থাকবে কিনা বলেন? আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ।
ইসরায়েল না ফিলিস্তিন, ইসরায়েল জিতবে কে? ফিলিস্তিন। বলো ভাই ফিলিস্তিন। আবার বলো, আবার বলো, জোরসে বলো, দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো, সবাই বলো, এক আওয়াজে বলো নরে ফিলিস্তিন, ফিলিস্তিন। হারবে কে? সবাই বলো এক আওয়াজে। মাশা আল জিহাদ পেজি মেদি। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 10ই মে শনিবার ফজরের নামাজের পরে সালাম ফিরায়া পাকিস্তানের মর্দে মুজাহিদ সেনাবাহিনী ভারতের উপরে যখন আক্রমণ করেছিল চূড়ান্ত 3 ঘন্টার ব্যবধানে আমেরিকার থেকে ফোন আসছে, বন্ধ করে দাও, পারতা না। শেষ পর্যন্ত মোদি বন্ধ করে দিয়েছে। এজন্য যে রব্বুল আলামিন মোদিকে বেইজ্জতি করেছে, সেই মালিক নেতানিয়াহুকে ইনশাআল্লাহ ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য ইসলাম থাকবে, কোরআন থাকবে, জিহাদও থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চলেন আমি আমার এই প্রথম কথায় আবার ফিরে আসি। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ওনার কথা বলতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ পাকের নবী। আল্লাহ তাআলা তাকে অগণিত মর্যাদা দিয়েছেন। তাফসীরের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মোট 30টা পরীক্ষা নিয়েছেন। কোন মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের 70টা পরীক্ষা নিয়েছেন। এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্তভাবে গোল্ডেন এ প্লাস পাইছেন, মানে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে। এখন সংক্ষেপে একটা কথা হলো, পরীক্ষাগুলো ছিল কি বিষয়ে? এক বিষয়। পরীক্ষা ছিল মূলত একটা বিষয়, পরীক্ষার আইটেম ভিন্ন ভিন্ন, কিন্তু বিষয় একটাই। একটা বিষয় কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন যে একটা বিষয় শুধু দেখতে চাইছেন, ছোট্টবেলার থেকে শেষ পর্যন্ত ইব্রাহিমের কলিজায় আল্লাহ তাআলার মহব্বত বেশি নাকি গায়রুল্লাহর মহব্বত বেশি। মানে আল্লাহ ভিন্ন অন্য কিছুর ভালোবাসা 1 মিনিটের জন্য ইব্রাহিমের কলিজায় বেশি আসে কিনা, নাকি আল্লাহর ভালোবাসাই সর্বদা সর্বোচ্চ, এইটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পরীক্ষা করেছে। এই জন্য ছোট্টবেলার থেকে একেবারে বাপ মার ঘরে, মূর্তি পূজক মা বাবার ঘর থেকেই তিনি পরীক্ষা দিছেন। বাবা মা মূর্তি পূজা করত, সেখান থেকে তিনি মূর্তির বিরোধিতা করে বাবা মাকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন। বলেছেন, কোরআনে আছে, ওনার আব্বা বলছে, ইব্রাহিম তুমি যদি মূর্তির বিরোধিতা না ছাড়ো, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো, ওয়াহজুরনি মালিয়া, তেজ্য পুত্র করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আতাজিলুকুম ওমা তাদউনা মিন দুনিল্লাহ, আব্বা আপনাদেরকেও আমি ছেড়ে দিলাম, আপনারা যেই মূর্তির পূজা করেন আল্লাহকে বাদ দিয়ে, এগুলোকেও আমি ছেড়ে দিলাম।